গ্রামের দিকে একটা কথা রয়েছে, কারোর এক কান কাটা হলে রাস্তার ধার দিয়ে চলে লজ্জায়, আর যাদের দু কান কাটা কোনো লজ্জা নেই তারা রাস্তার মাঝখান দিয়ে চলে। তাদের থেকেও বড় নির্লজ্জ কেউ হলে চুরি করে ধরা পড়ে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বসে প্রেস কনফারেন্স করে। আজকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন এসএসসির চাকরিগুলো 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার রায় আসার পরে। সেখানে উনি প্রথমেই বলছেন যে বিকাশ ভট্টাচার্য, বিকাশবাবু, তিনি মামলা করেছিলেন, তিনি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এখন বিকাশবাবুর যদি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত হয়, তাহলে মমতা ব্যানার্জি আপনার 2টো নোবেল প্রাইজ পাওয়া উচিত, একটা বৃহত্তম চোর হিসেবে আর একটা পৃথিবীর বৃহত্তম মিথ্যাবাদী হিসেবে। কি বলছেন প্রেস কনফারেন্স করে? আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল যাতে আমরা খুঁজে বার করতে পারি কোথায় গন্ডগোল হয়েছে। ইভেন আর একটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না। এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? 2016 এসএসসি 2025 এপ্রিলে এসে রায় আসছে। 9 বছর পরে আপনারা এখন নতুন করে সময় চাই। কোন সময়টা না আপনারা পেয়েছেন? হাইকোর্টে বছরের পর বছর মামলা চলেছে। বারবার করে হাইকোর্ট আপনাদের কাছে চেয়েছে সেগ্রিগেটেড লিস্ট, বারবার করে জিজ্ঞেস করেছে এখানে চুরি করে কারা চাকরি পেয়েছে আর কাদের চাকরি স্বচ্ছ। আপনারা লিস্ট জমা দেননি। রায় আসলো, 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। সেইটাকে আপনারা একটা ধাক্কা হিসেবে নিয়ে সুপ্রিম কোর্টে যখন যাওয়া হলো, মাঝের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারতেন। হাইকোর্টে এই চটটা খাওয়ার পরেও মাঝের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারতেন। যে কাজটা আপনারা হাইকোর্টে করেননি সেটা সুপ্রিম কোর্টে গিয়ে করা। সুপ্রিম কোর্ট আপনাদেরকে আবার সময় দিল। 1 বছর সুপ্রিম কোর্টে মামলা চললো, সেখানেও বারবার করে সেগ্রিগেটেড লিস্ট চাওয়া হলো। কারা চুরি করে চাকরি কিনেছে, আপনার লোকেরা কাদেরকে চাকরি বেচেছে টাকা নিয়ে, আর কাদের চাকরিটা স্বচ্ছ। সুপ্রিম কোর্টও 1 বছর ধরে চাইলো, আপনারা দিলেন না। এখন যখন ভারতের সর্বোচ্চ কোর্ট সিদ্ধান্ত জানিয়ে দিল এরপরে আর কোথাও যাবার নেই, কিছু হওয়ার নেই, এখন নবান্নে বসে কাঁদুনি গাইছেন আমাদের আরেকটু সময় দরকার ছিল। আপনি কিসের জন্য আরেকটু সময় নিতেন? কোন সময়ের আপনার অভাব হয়েছিল একদিন যে কাজটা আপনি একদিন পরে করবেন? আপনি মমতা ব্যানার্জি আজকে এত কিছুর পরে, এত বড় সর্বনাশ ছেলেমেয়েগুলো হওয়ার পরে আজকে আপনি প্রেস কনফারেন্স করে এত বড় বড় বাতেলা মারছেন, বিরোধী রাজনৈতিক দলকে গালাগাল দিচ্ছেন, সবাইকে গালাগাল দিচ্ছেন। একটা বারের জন্য আজকেও এই কথা বলতে পারছেন না যে ঠিক আছে সব হয়েছে, সব মেনে নিলাম, যদি আর কেউ কিছু না করে থাকে আমরা পশ্চিমবঙ্গ সরকার, আমি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছি, আমাদের পুলিশ এবার তদন্ত করে বার করবে যে এই 26,000 ছেলেমেয়ের মধ্যে যদি 26 জনের চাকরিটাও অসৎ পথে হয়ে থাকে, যদি 5,000-এর চাকরি অসৎ পথে হয়ে থাকে, যদি 15,000-এর চাকরি অসৎ পথে হয়ে থাকে, তাহলে কারা কারা তৃণমূলের কোন কোন নেতা, কোন কোন মন্ত্রী, কোন কোন এমএলএ, কোন কোন পঞ্চায়েত মেম্বার তাদের কাছ থেকে টাকা নিয়েছে আমি মমতা ব্যানার্জি দায়িত্ব নিচ্ছি। আমি তদন্ত করব, আমি তাদেরকে শাস্তি দেব, এবং তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমি খালি পশ্চিমবাংলাকে নয়, আমি খালি নিজের রাজ্যকে নয়, নিজের দলটাকেও শুদ্ধ করব, নিজের দলের মধ্যে থেকেও পাপ বিদায় করব। একটা বারের জন্য আপনি বললেন না। তার কারণটা হচ্ছে এই টাকাগুলো খেয়েই আপনার লোকেরা তৃণমূল করে, এই টাকাগুলো ওরা খাবে বলেই তৃণমূল করে, আর এই টাকাগুলোর কাটমানিতেই আপনার সরকার চলে, আপনার দল চলে, আপনার রাজনীতি চলে। এত বড় বড় কথা বললেন বিরোধীদেরকে নিয়ে, আপনার লজ্জা করে না? তারপরে একটা বারে আবার বলছেন যে আত্মরক্ষার সুযোগ পাওয়া উচিত। মানে বলে ফেললেন তো, মুখ দিয়ে বলে ফেললেন তো যে আসলে আপনাকে এই মামলায় আত্মরক্ষা করতে হচ্ছে, আসলে সংকটটা আপনার, সমস্যাটা আপনার, চুরিটা আপনারা করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে টাকা বেরিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই ধরে নিয়ে গেছে, আপনার পার্থদা আর আপনার অর্পিতা আন্টি এখন জেল খাটছে। কিন্তু তাদের গোটা পশ্চিমবাংলার সব চাকরিপ্রার্থী ছেলে মেয়ে তো বেলঘরিয়ায় আপনার অর্পিতা আন্টির ফ্ল্যাটে গিয়ে টাকা জমা দিয়ে আসেনি, আপনার পার্থদার ফ্ল্যাটে গিয়ে টাকা জমা দিয়ে আসেনি। পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে আপনারা যে স্টেট ব্যাংক অফ তৃণমূলের ব্রাঞ্চ খুলেছিলেন, যেখান থেকে টাকাগুলোকে তোলা হয়েছিল, আর তারপরে আপনি মমতা ব্যানার্জি আপনার পুলিশের সাহায্যে, আপনার পুলিশের নাকের ডগা দিয়ে সেই টাকাগুলোকে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাদের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়েছিল। পার্থ অর্পিতা জেল খাটছে, কিন্তু আপনার তৃণমূলের যারা যারা এই টাকাগুলো তুলেছিল, যারা যারা এই গোটা সিস্টেমটাকে চালিয়েছিল, তাদের একজনকেও আপনি আজকে অব্দি জেলে ভরলেন না কেন?
আপনি তদন্ত করলেন না কেন? এখন বলছেন আত্মরক্ষার সুযোগ চাই। আপনি আত্মরক্ষা করবেন, আপনি আপনার দলের লোকগুলোকে রক্ষা করবেন, আর তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে এই ছেলে মেয়েগুলোকে। আপনি যে মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালি ছিটিয়ে ছিটিয়ে পোস্টার বানিয়েছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্যের ধুতিতে পাঞ্জাবিতে আপনাদের ফটোশপ করে কালি ছেটাতে হয়েছিল, কিন্তু আপনাদের মুখে আপনার দলের প্রতিটা নেতার সর্বাঙ্গে আজকে বাংলার মানুষ যে কালি ছেটাচ্ছে, এটা কোনো ফটোশপ করে নয়, মানুষের ন্যায্য ক্ষোভ, পবিত্র ক্ষোভ। তাকিয়ে দেখুন, আয়নার সামনে দাঁড়ান, আপনার সারা মুখে কালি লেগে আছে।